যে বড় খবরে আমাদের নজর রয়েছে এসএসসি মামলার তদন্তে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল ইডির টিম। প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকতলার বাড়িতে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সকাল 9:45 নাগাদ তারা পৌঁছে যান। একেবারে 3টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং গোটা নাকতলা এলাকায় মুহূর্তে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। 1.5 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ইডির আধিকারিকরা রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এসএসসি মামলার তদন্তে ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে গিয়েছেন আজকে, কিন্তু আজকে ঠিক কি কারণে এবং তার কাছ থেকে মূলত কি কি জানতে চাইতে পারেন ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত? ইডি সূত্রে কি তথ্য পাচ্ছ পার্থ? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেক্ষেত্রে দুটি বিষয় সামনে এসেছিল। একটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, আর একটা যে স্কুল সার্ভিস কমিশনে যে নিয়োগ হয়েছিল সেই দুর্নীতি মামলা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে নাকতলা বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে 22শে জুলাই 2022 সালে প্রথম ইডির আধিকারিকরা তারা এখানে আসেন। সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তারা যখন তদন্ত শুরু করেছিলেন, এবং আসার পরবর্তীকালে এই যে বাড়ি, নাকতলার বাড়ি, যে বাড়িতে প্রায় 24 ঘন্টা ধরে তল্লাশি চালাবার পর পার্থ চট্টোপাধ্যায়কে 23শে জুলাই 2022 সালে এই বাড়ি থেকেই গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী তার বাড়িতেও কিন্তু রেড হয়, তার দুটি ফ্ল্যাট, সেই দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল এবং প্রায় 11 কেজি সোনার গয়না সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল।